আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মূল্যবান সময়ের মাঝে শেয়ার করার জন্য চলে আসছি। ভিডিওটা কি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন। তো বরের আচ্ছা রৌদ্র ছাড়া কীভাবে পাকায় এটা হয়তো আমরা অনেকেই জানি না। আজকে আমি ছোট্ট একটা টিপস দিচ্ছি। এইভাবে আপনারা বরি, মেঘ, বৃষ্টি, রোদ যেটাই থাকুক না কেন রৌদ্র ছাড়াই আপনারা আচার পাকায় খেতে পারবেন। এখানে আমি বড়িগুলা ডাঁটাগুলো ফেলে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে আমি পানি গরম করে বলক পানি ওঠা পরে আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। পানি আমি গরম করে ঢালছি কারণ এটা হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে। আমার গ্যাসের সমস্যা, তাই আমি হিটারে গরম করে পানি উপর দিয়ে ঢেলে দিয়েছি। এখন বড়িগুলো সিদ্ধ পরে তো দেখতে পাচ্ছেন তার কালারগুলো কেমন। একদম যেটা ডেগা সেটাও নরম হয়ে যায় এবং একই কালারে পরিণত হয়। এখানে আমি এখন খাঁড় দিয়ে দিচ্ছি। অনেকে গুড় বলেন, আমরা এটাকে গুঁড়ো বলি, খাঁড়ো বলি। তো বাটালি গুড় দিয়ে দিয়েছি, আর একটু রসুন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু পানি দিবেন না, আমার একটু তাড়া আছে দেখে আমি পানি দিয়েছি তাড়াতাড়ি গলার জন্য। আপনারা কেউ পানি দিবেন না, পানি ছাড়াই আপনারা গুড়গুলো গলিয়ে নেবেন, বা একটা ছেঁচুনিতে একটু ছেঁচে গুঁড়ো করে দিলে ভালো হয়, বা দা দিয়ে কুচি করে নেবেন। এরপরে আমি মোটামুটি গলে আসছে, আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে দেওয়ার পরে আমার খুব তাড়া ছিল, বড়িটা নষ্ট হয়ে যাবে দেখে আমি পাকায় রেখে গেলাম। আমার বিপদ, যাইতে হবে আমার আত্মীয়র বাড়িতে। এই তো সব কিছু। এই তো এখন আমি 5 ফোড়নের মশলা করে রেখেছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আমি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, 5 ফোড়ন কীরকম সেটা সবাই চেনেন। এই মশলাগুলো দিয়েছি, আর শুধু একটু রসুন দিয়েছি। ওগুলো ভাজি গুঁড়ি করে রেখেছি। আমি আমের আচার, বিভিন্ন আচার পাকাই, তার কারণে আমি ভাজি একসাথে গুঁড়ো করে পট করে রেখে দিই। এখন একটু স্বাদের জন্য লবণ দিচ্ছি। টকের মধ্যে যদি মিষ্টি, টক, তারপরে লবণ একদম স্বাভাবিকভাবে না আসে, সবগুলো সমান না হয়, তাহলে ভালো লাগে না। এখানে আমি শুকনো পোড়ামরিচের গুঁড়ো দিয়েছি এর মাঝে। এখন সবগুলো ভালো করে মিশিয়ে যাওয়ার পরে যখন একটু লাসা লাসা ভাব হয়ে আসবে তখন আপনি চুলাটা বন্ধ করে দিতে পারেন। এরপরে চাইলে আপনি এগুলো পটে করে রেখে দিতে পারেন, না হলে আপনি যদি রোদ্রে দিয়ে রাখেন তাহলে একবারে সারা বছর আপনি আচারগুলো খাইতে পারবেন। আমি এগুলা একটা ট্রে করে মেলে পরের দিন আমি ছাদের উপর দিয়ে আসছি। পরে সবগুলা যখন আপনার গায়ে যে পানিগুলা ছিল, যে লাচা ভাবটা ছিল, এগুলা টেনে ঝরা হয়ে গেছে। এরকম করে রাখলে সারা বছর আর নষ্ট হয় না। আচার তো আর একসাথে খেয়ে ফেলে না, অনেক দিন রেখে খাইতে হয়। তো আমি আচারগুলা সব এইভাবে রোদ্রে শুকিয়ে পটে ঢুকিয়ে রেখেছিলাম। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন, আর রোদ্রে দিয়ে রাখার পরে নর্মালে না রাখি বাইরেও রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা একটু সরিষার তেল থাকে তাহলে হালকা বক্সে হোক আর ফটে রাখেন, যেখানে রাখেন একটু সরিষার তেল দিয়ে দিবেন। তো এই ভিডিওটা যার কাছে বিন্দু পরিমাণ ভালোই লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্য আপুদেরকে দেখার সুযোগ করে দিবেন। রৌদ্র ছাড়া আচার করা যায় বড়ির। অনেকে রৌদ্র না থাকার কারণে বড়ি নষ্ট হয়ে যায়, আচার করতে পারে না। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও পাওয়ার আশায় নতুন করে জাগিয়ে তুলবেন আমাকে। আসসালামু আলাইকুম।